বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি, দোকানের মতো একদম কুলের আচার। তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আঁচটা আমি খুব ভালো করে ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেব উনুনে। আচারের জন্য আমি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, ধনে, মৌরি, গোটা জিরে, মৌরি, ধনে আর গোটা জিরে একসাথে ভেজে নেব শুকনো কড়াতে। মশলাগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে। মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এরপর আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি ভাজা মশলাগুলো শিলনোড়াতে খুব ভালো করে গুঁড়ো করে নেব। প্রথমে মৌরি, ধনে আর জিরেটা একসাথে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটাকে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তুলে নেব। এরপর শুকনো কড়াই ভাজা শুকনো লঙ্কাগুলো বেটে নেব। লঙ্কাটাও আমার খুব ভালো করে বাটা হয়ে গেল। লঙ্কাটা একদম মিহি করে বাটবো না, লঙ্কাটা এরকম আধা আধা ভাবে বাটতে হবে। ভাজা মশলাগুলো তো গুঁড়ো করে নিলাম, আবারও উনুনে বসিয়ে দেবো কড়াইটা। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। আমি খেজুরের গুড় দিয়ে কুলের আচারটা বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো গুড় দিতে পারেন। পাকটা আমি খুব ভালো করেই তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি একদম পাকা কুল, আর এই পাকা কুলগুলো হাতে করে এইভাবে একটু করে টিপে ফাটিয়ে নেব, তাহলে ভিতরে ভালো করে মশলা ঢুকবে। ফুলগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছিলাম। গুড়ের মধ্যে খুব ভালো করে জাল উঠে গেছে, দেখুন। ফুলগুলো হাতে করে আমি সবই ভালো করে ফাটিয়ে নিয়েছি। এদিকে গুড়টাও খুব ভালো করে পাক হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এই হাতে করে ফাটানো ফুলগুলো। গুড়ের সাথে ফুলগুলোকে আমি খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। ফুলটাকে আমি অনেকক্ষণ ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ফুলটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণ দেওয়ার পরই এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দেব ভাজা। শুকনো লঙ্কা আর দেব ভাজা মশলা গুঁড়োটা। ভাজা মশলাগুলো
দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আচারের এই রেসিপিটা পুরোপুরিভাবে রেডি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আচারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আচারটা নামানোর পর খুব ভালো করে আগে ঠান্ডা করে নেবেন, তারপরে আচারটা কাঁচের বয়ামে রাখবেন। কাঁচের বয়ামে রাখলে কি হয়, খারাপ হয় না। আর মাঝে মাঝে রোদে দিয়ে দেবেন, তাহলে এই আচারটা 7 থেকে 8 মাসের মতো খুব ভালো থাকবে। পূজা খেয়ে বল আচারটা কেমন হয়েছে। আচারটা যা সুন্দর লাগছে, এই আচারটা যখন রোদে দেওয়ার পর খাবে তখন আচারটা আরো বেশি টেস্ট লাগবে এখনের থেকে। দোকানের থেকে এই আচারটার বেশি স্বাদ লাগছে। সত্যি আচারটা খুবই ভালো হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন ফুলের আচারের রেসিপিটা। এইভাবে বানালে একদমই আমাদের গ্রামের দিকে তো আচার এইভাবেই আমরা বানাই। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর একদমই সহজ এইভাবে বানানো ফুলের আচারের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।